সরকারি অনুমতি ছাড়া কোনো রকম হত্যা নয়, প্রকাশ্যে কোনো প্রাণী হত্যা নয়। যদি প্রাণী হত্যা করতেই হয় সেক্ষেত্রে সরকারি যে কসাইখানা সেখানেই করতে হবে। বেআইনি কোনো মাংসের দোকান খোলা যাবে না, ব্যবসা করা যাবে না এবং বলিতেও অনুমতি নিতে হবে। প্রশ্ন হচ্ছে, এই নিয়মগুলো যখনই বলবৎ হচ্ছে, কড়া নিয়মগুলো সামনে আসছে, কেউ মাথায় হাত দিয়ে বসে পড়ছেন, আবার কেউ গুজবের ফ্যাক্টরিতে চলে যাচ্ছেন গুজব আনার জন্য। দেখলে তো বিজেপি আসলে কি হবে? তাদের কানটা ধরে মুলে দিন, গালে একটা সপাটে থাপ্পড় মারুন। বিজেপি এলে কি হবে না হবে জানার আগে পশ্চিমবঙ্গের ইতিহাসটা জানতে হবে। চলুন জানিয়ে দিই যারা জানেন না। পশু হত্যা আইন, ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট। পশু হত্যা আইনের ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট 1950 সালের সরকারি অনুমতি, যেখানে বাধ্যতামূলক। বলা হচ্ছে ডাক্তারি সার্টিফিকেট বাধ্যতামূলক। প্রকাশ্যে পশু হত্যা নয়, বলা হচ্ছে আইন ভাঙলে জরিমানা এবং জেল। বোঝো ঠেলা। তাহলে বিজেপি এসে কি করলো? এই নিয়ম তো ছিল, এই অ্যাক্টও ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে এর আগের সরকার, তার আগের সরকার এই নিয়মগুলো মানত না। এই অ্যাক্ট অনুযায়ী কারা কারা অনুমতি দেবে সেগুলো খুব ক্লিয়ার ভাবে মেনশন করা রয়েছে। অনুমতি দেবে কারা? পুরো চেয়ারম্যান দিতে পারে এই অনুমতি। অর্থাৎ কোথায় প্রাণী হত্যা হবে, কোথায় স্লটার হাউস হবে, অর্থাৎ কসাইখানা হবে, তার অনুমতি দিতে পারে পুরো চেয়ারম্যান, আর অনুমতি দিতে পারে পঞ্চায়েত সমিতির সভাপতি, এবং তারা ডাক্তারি সার্টিফিকেটের অনুমতিও দিতে পারে। শুধু এখানেই শেষ নয়, তার সঙ্গে কড়া শাস্তি, অর্থাৎ কড়া শাস্তির ক্ষেত্রে কি কি নিদান রয়েছে, 6 মাসের জেল, মোটা টাকার জরিমানা, এটাও মেনশন করা রয়েছে ওই অ্যাক্ট অনুযায়ী। তাহলে বিজেপি এসে কি করলো? বিজেপি সেটাকে বলবৎ করেছে, আইনকে আইনের রাস্তায় চালিয়েছে, আইনের রক্ষকদের নিজেদের কাজটা করতে বলেছে। এর বাইরে তো কিছুই নয়। এই আইন বহু পুরনো, তারপরেও যারা এই মুহূর্তে অপব্যাখ্যা, অপপ্রচার করছে এবং পুরোটা বিজেপির ঘাড়ে চাপাতে চাইছে, তাদেরকে বলে রাখা দরকার, একটু পড়াশুনো করুন, একটু জানুন। আর গুজব ছড়াতে গেলেও তো কিছু জানতে হয়। অতএব শুধুমাত্র গুজবের ভরসায় যারা এগোচ্ছেন, তারা যদি ভেবে থাকেন পার পেয়ে যাবেন, সে গুড়ে বালি। যারা যারা এই গুজবের ফ্যাক্টরিতে চাকরি নিয়েছেন এবং যারা যারা ইলেকশনের আগে এসআইআর নিয়ে গুজবের কারখানা চালিয়েছেন, সিনেমা বানিয়েছেন, রিল বানিয়েছেন, ব্লগ বানিয়েছেন নির্দিষ্ট জায়গা থেকে টাকা নিয়ে, তারাও সাবধান হয়ে যান। কারণ গুজবকে প্রশ্রয় দেওয়া হবে না। পশ্চিমবঙ্গ এবার চলবে আইনের পথে।